অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে আমরা খেয়ে নিই নানান ধরনের ড্রিঙ্কস। আর তা যদি হয় আমের ড্রিঙ্কস, তবে তো কোনো কথাই নেই। যদিও তাদের সিক্রেট হয়তো আমার কাছে মনে হয় সুন্দর সুন্দর গ্লাসে সার্ভ করা। তাই তো ভাবলাম একটা সুন্দর গ্লাসে সার্ভ করে আমার ম্যাঙ্গো জুসের ইজি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আপনার কে কে আমার মতন ম্যাঙ্গো জুস পছন্দ করেন সেটি কিন্তু আমাকে অবশ্যই প্রথমে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই কালারটা দেখতে আমার এত ভালো লাগে যে আমি বারবার এই ম্যাঙ্গো জুসটাই বানিয়ে খাই। আপনারা কে কে আমার মতন আছেন যারা ম্যাঙ্গো জুস পছন্দ করেন সেটিও অবশ্যই কমেন্ট করবেন। এবারে চলুন বেশি কথা না বলেই শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে 2টি আম্রপালি আমের টুকরো ছোট ছোট পাল্প করে নিয়েছিলাম, এবং এর জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিলাম এবং ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ চিনি। আম্রপালি আমটাতে অনেকখানি মিষ্টি ছিল, তাই আমার কাছে মনে হয়েছে কম চিনি দিলেও এটাকে খুবই স্বাদ হবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো যেহেতু একটু নরম ছিল, তাই জন্য কিছু কিছু টুকরো দেখা গিয়েছে এরকম একটু গলে গলে গিয়েছে, কিন্তু এতে কিন্তু ওয়ারিড হওয়ার কোনো কারণই নেই। যেহেতু আমরা জুস বানাচ্ছি, তাই জন্য একেবারে পারফেক্ট শক্ত শক্ত হতে হবে এরকম কোনো কথাই নেই। এখানে আমের আটি বাদ দিয়ে কিন্তু যতটুকু হয় সবটুকুই আমি নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবারে দিয়ে দিলাম 5-6 টুকরা বরফ। বরফটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এর বদলে একটুখানি পানিও দিতে পারেন। এবারে ব্লেন্ড করে নেওয়ার পালা। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এই ব্লেন্ড করার পর বেশি ঘন হচ্ছে, তবে কিন্তু আপনারা চাইলে কিছুটা পানিও অ্যাড করতে পারেন। 1/2 কাপ থেকে 1 কাপের মতন পানি অ্যাড করলেই এনাফ। এবারে কিন্তু আমার ড্রিঙ্কস একেবারে তৈরি। এবারে একটা চামচের সাহায্যে একটুখানি নাড়ি চাড়িয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কনসিস্টেন্সিটা। এবারে একটি সুন্দর গ্লাসে সার্ভ করে নেওয়ার পালা। আপনারা কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে দেবেন, তাহলে কিন্তু একটা সুন্দর টেক্সচারও আসে, সাথে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে। গ্লাসের মধ্যে 2 থেকে 3টি বরফ দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা ম্যাঙ্গো জুস। দেখতেই পারলেন শুধু আম এবং চিনি দিয়ে তৈরি করে ফেলা যায় দারুণ মজার এই ম্যাঙ্গো ড্রিঙ্কস অথবা ম্যাঙ্গো জুস, যেটা আমরা রেস্টুরেন্টে চড়া দামে খেয়ে থাকি। আর সুন্দর একটা গ্লাসে তো সার্ভ করলে আর কোনো কথাই নেই। একটা উপরে ছোট্ট পাতা দিয়ে সাজিয়ে দিলাম আজকের মজাদার ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর সাথে একটা সুন্দর স্ট্র। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত ইজি একটা রেসিপি আমি যে শেয়ার করলাম, আপনারা কেমন ফিল করছেন সেটাও কিন্তু অবশ্যই বলবেন। আর এই মজাদার ড্রিঙ্কস রেসিপি কে কে বানিয়ে খান সেটাও জানাবেন। আর যারা যারা এখনও ট্রাই করেননি, আম থাকতে থাকতে দ্রুত বানিয়ে ফেলুন, শেষ হয়ে গেলে কিন্তু আফসোসের আর শেষ হবে না, তখন কিন্তু আর কোনো সুযোগ থাকবে না খাবার। তাই তো এরকম পারফেক্ট একটা ড্রিঙ্কস এখন থেকে বাড়িতেই তৈরি করে খাবেন, আর বাইরে চড়া দামে খেতে হবে না, রেস্টুরেন্টেও অযথা এত বিল দিতে হবে না। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।